খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দলীয় সাংসদদের লাগাম টানতে ব্যর্থ তৃণমূল, অভ্যন্তরীণ অসন্তোষ চরমে, শেষমেশ করার সাংগঠনিক পদক্ষেপের পথে অভিষেক ব্যানার্জি। শাক দিয়ে মাছ ঢাকছে তৃণমূল, তীব্র কটাক্ষে ঝাঁজ শুভেন্দু শ্রমিকের। অরূপ বিশ্বাসের অব্যাহতি নিয়েই নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে। সন্দেহজনক ঘোরাঘুরিতে ধরা ৩৫ বাংলাদেশি, সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুতেই নতুন করে উত্তেজনা রাজ্যে। ভবানীপুরে ভোটার আতঙ্ক, প্রায় ১০০ জন নিখোঁজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথেই ঠিক কত নাম বাদ পড়ল প্রশ্ন উঠছে জোরালোভাবে। নিউ টাউনের বাংলাদেশি কলোনিতে ভয়াবহ আগুন, পরপর বিস্ফোরণের শব্দে ছুটোছুটি, দাউ দাউ করে জ্বলল একাধিক ঘর। ক্ষণে ক্ষণে অবস্থান বদল, জোট রাজনীতি নিয়ে ধোঁয়াশা বাড়ালেন হুমায়ুন কবির, নতুন মন্তব্যে জল্পনা আরও ঘনীভূত। মহুয়া রচনার ঘটনায় বেজায় চটলেন অভিষেক ব্যানার্জি, দলীয় শৃঙ্খলা নিয়ে তৃণমূলের অন্দরে বাড়ছে অস্বস্তি। এসআইআর কাণ্ডে তোলপাড়, এক বুথে ৭৬১ ভোটারের মধ্যে বাদ ৩৫৮ জন, ভোটার তালিকা নিয়ে শুরু তীব্র রাজনৈতিক চাপানুতোর। আমাকেই বলির পাঁঠা করা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার, ভোটের মুখে দলের অন্দরে ধুন্ধুমার পরিস্থিতি। বোরখা না পরায় স্ত্রী ও কন্যাকে খুন, উত্তরপ্রদেশে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠল দেশ। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু শ্রমিকের মন্তব্যে জল্পনা উস্কে দিল রাজ্য রাজনীতি। খসড়া তালিকায় নাম থাকলেই ভোট নয়, নির্বাচন কমিশনের নতুন নিয়মে বহু ভোটারের কপালে চিন্তার ভাঁজ। এসআইআর শুনানি কবে থেকে শুরু, ভোটার তালিকা সংশোধন নিয়ে কমিশনের গুরুত্বপূর্ণ বার্তা। শুনানির নোটিশ জারি শুরু, কতদিনের মধ্যে হাজিরা দিতে হবে স্পষ্ট করল কমিশন। মন্ত্রীর চিঠিতে একাধিক বানান ভুল, লাল মার্ক করে পোস্ট, শুভেন্দুর কটাক্ষে নতুন বিতর্ক। কেউ অচ্ছুত নয়, সব দলের জন্য দরজা খোলা, কংগ্রেস, আইএসএফ, সিপিআইএম, এমআইএম নিয়ে বিস্ফোরক বার্তা হুমায়ুন কবিরের। ১ কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি দাবি ভুয়ো, বিজেপিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন অভিষেক ব্যানার্জি। বাংলায় ভোটার তালিকা থেকে বাদ ৫৮ লক্ষ নাম, মমতা ও শুভেন্দুর বুথে ঠিক কত ভোটার কমল, চাঞ্চল্যকর তথ্য। ৩০০ কোটির দুর্নীতির অভিযোগে তোপ শুভেন্দুর, পদত্যাগ নয় দেহত্যাগ, মমতাকে নিয়ে তীব্র মন্তব্য। এসএসসি কাণ্ডে রাজ্যকে বড় ধাক্কা, হাইকোর্টের নির্দেশে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। সাত সকালেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকদের হানা রিষড়ায়, ঘটনাকে কেন্দ্র করে চাপানুতোর রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ১৭ নম্বর লক্ষ্মীপল্লী 3rd লেনে শ্যামপানা কুঞ্জ নামে একটি বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। কৈলাস কুমার বর্মা নামে এক হুন্ডি কারবারি এখানে থাকেন বলে জানা যাচ্ছে। নেপথ্যে কোনো বেআইনি লেনদেন কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য রাজনীতিতে নজরে থাকা বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ভবানীপুর। দীর্ঘদিন ধরে এই কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের বিধায়ক হিসেবেই পরপর ৩ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এসআইআর তথা বিশেষ নিবিড় পরিমার্জনেও তাই এই কেন্দ্রের নজর ছিল সব মহলের। প্রাথমিক তালিকা আগেই প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, আর মঙ্গলবার এসআইআর এর প্রথম খসড়া তালিকা প্রকাশ হতে দেখা গেল মমতার কেন্দ্র ভবানীপুরে ৪৪,৭৮৬ জনের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এই ভবানীপুরেই ভোটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র ইনস্টিটিউশন স্কুলে প্রতি বছর ভোট দিতে যান তিনি। এটি ভবানীপুরের এটি ২৬০ নম্বর বুথ। এই বুথে এসআইআর এ বাদ পড়েছে ১২৭ জন ভোটারের নাম। তালিকা দেখলে বোঝা যাবে এই ১২৭ জনের মধ্যে ১৩ জন ভোটারের মৃত্যু হয়েছে, ১৩ জন ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। এই তালিকা প্রকাশ হওয়ার পরই তড়িঘড়ি কালীঘাটে নিজের বাসভবনে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম,
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, উপস্থিত ছিলেন দেবাশিস কুমার, সন্দীপ রঞ্জন বক্সী, অসীম বসু সহ অনেকেই। ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত ওয়ার্ডের কাউন্সিলরও উপস্থিত ছিলেন সেখানে। ভবানীপুরে কাদের নাম বাদ গেল তা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট সংলগ্ন ওয়ার্ডের এসআইআর এর খসড়া তালিকা উপরে বিশেষভাবে নজরদারি করার কথা বলেছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দেখা যায় 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমার কাছে ফের অনুপ্রবেশের অভিযোগে 2টি বাংলাদেশি মাছ ধরার ট্রলার আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। গত 16ই ডিসেম্বর গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় উপকূলরক্ষী বাহিনী সাবিনা 1 এবং রূপাচি সুলতানা নামে 2 বাংলাদেশি ট্রলারকে সন্দেহজনকভাবে ঘুরোঘুরি করতে দেখে আটক করা হয়। উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, সাবিনা 1 ট্রলারে মোট 11 জন এবং রূপাচি সুলতানা ট্রলারে 24 জন নাবিক ছিলেন। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 2টি ট্রলার সহ মোট 35 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়। এরপর নিরাপত্তা বিধি মেনে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে করে আটক ট্রলার দুটিকে দক্ষিণ 24 পরগনা জেলার ফ্রেজারগঞ্জের দিকে নিয়ে আসা হচ্ছে। সেখানে পৌঁছানোর পর উপকূল থানার পুলিশের হাতে ট্রলার ও নাবিকদের তুলে দেওয়া হবে। পুরো ঘটনাটি ঘিরে উপকূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গত নভেম্বর মাসে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগে বাংলাদেশের 29 জন মৎস্যজীবী সহ আটক করা হয় এফবি আমিনা গনি নামক একটি ট্রলারকে। ট্রলারটিতে 29 জন মৎস্যজীবী ছিলেন। বাংলাদেশিদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা বলে পুলিশকে জানায়। প্রথমে একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে, পরে সেই সংখ্যা বেড়ে হয় 6। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকলে পৌঁছতে অনেক দেরি হয়েছে, ফলে আগুনের লেলিহান শিখা পুরোপুরি গ্রাস করেছে পুরো বস্তিটি। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুদ থাকায় উত্তরের হাওয়ায় নিমেষে ছড়িয়ে পড়ে আগুন গ্রাস করেছে। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার। শীতের সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন জ্বলছে নিউ টাউনের ইকো পার্কের কাছেই। ওই এলাকায় রয়েছে শতাধিক ঝুপড়ি। এসআইআর আবহে ওই ঝুপড়িগুলি ফাঁকা হয়ে যাচ্ছিল, এমন ছবি সামনে আসে। এবার সেই ঝুপড়িগুলিতেই আগুন ধরে গিয়েছে। একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হয়ে যাচ্ছে চোখের নিমেষে। ঘুনি বস্তিতে এই অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। আগুনের মধ্যে থেকেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ঝুপড়ি খালি হওয়ার ছবি সামনে আসছিল। অভিযোগ ওঠে, বাংলাদেশ থেকে অনেকে এসে ওই ঝুপড়িতে বসবাস শুরু করেছিলেন। এসআইআর শুরু হওয়ার পর তারা ঘরে তালা দিয়ে চলে যায়। তবে বেশ কিছু ঝুপড়িতে এখনো মানুষজন ছিল। সেই এলাকাতে দাউ দাউ করে জ্বলছে আগুন। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও তারা কাজ শুরু করতে পারেনি এখনো। বাবরি মসজিদ তৈরি করবেনি হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর এবার তিনি নিজের রাজনৈতিক দল গঠন করছেন। আগামী 22শে ডিসেম্বরই তার নতুন দলের আত্মপ্রকাশ। হুমায়ুনের লক্ষ্য একটাই, 135টি আসনে লড়ে তৃণমূল কংগ্রেসকে হারানো এবং বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকানো। নিজের দল নিয়ে বড় আপডেট দিলেন হুমায়ুন। এদিন হুমায়ুন কবির বলেন, নতুন দলের 75 জনের স্টেট কমিটি ঘোষণা হবে আর মুর্শিদাবাদের জেলা সভাপতির নাম ঘোষণা হবে। 4 লক্ষ মানুষের উপস্থিতিতে ঘোষণা। 135টি আসনেই লড়ব। মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, বর্ধমান, নদিয়া, বীরভূম, মেদিনীপুর সহ নানা জেলাগুলিতে কথা চলছে। মানুষ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূল দুর্নীতির বিরুদ্ধে আমার দলে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে। আমি তাদেরকে গুরুত্ব সহকারে আহ্বান জানাচ্ছি। সবার জন্য দরজা খোলা। আমরা স্বচ্ছ ভাবমূর্তির লোক। আসন্ন বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি বা ভোট কাটাকাটি হবে কিনা সেই প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, আমি কারোর ভাগ বসাবো না। আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নিতে 135টি আসনে লড়ে বিধানসভায় 70 থেকে 90টি সিট জিতে আসবো। নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের পার্টি হবে। এক কথা বলে রাখলাম, কি কি পরিকল্পনা রয়েছে নতুন দল নিয়ে। হুমায়ুন বলেন, আমার যখন পার্টি তৈরি হয়ে যাবে তখন আগামী দিনের কর্মসূচি জানতে পারবেন। 1000 থেকে 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার দেব। 1,20,000 টাকা গ্রামের লোকেদের বাড়ি তৈরির জন্য দেব। শহরতলিতে 3,68,000 টাকা করে দেব। দিদির পার্টির নেতারা কিভাবে টাকা নিজেদের পকেটে পুড়ছে তা সকলের সামনে আনবো। তারপর মানুষ সিদ্ধান্ত নেবে।